যৌগের স্থূল সংকেত নির্ণয়। এইটা তোমাদের অনেকেরই প্রবলেম হয়ে থাকতে পারে। সাধারণত আমরা যখন দেখি এসএসসি পরীক্ষা অথবা নবম দশম শ্রেণী তোমরা যারা আছো, বিভিন্ন পরীক্ষায় তোমরা এই ম্যাথটা পেয়ে থাকো যে কোনো একটা যৌগ দেওয়া থাকবে, তার স্থূল সংকেত নির্ণয় করতে হবে। যৌগের বিভিন্ন ডাটা দেওয়া থাকবে, সেই ডাটাবেজের উপর নির্ভর করে তোমাকে স্থূল সংকেত নির্ণয় করতে হবে। তো চলো আজকে আমরা কোনো একটা যৌগের স্থূল সংকেত কিভাবে নির্ণয় করা হয় সেটা শিখব। তো এখানে আমরা যেই ম্যাথটা দিয়েছি, এই ম্যাথটা আসলে একটু ডিফারেন্ট, অন্য যে কোনো ম্যাথ থেকে 2-10টা ম্যাথ থেকে একটু ডিফারেন্ট। সাধারণত এই ম্যাথটা যখন তুমি ধরেই নিয়েছো যে আমি স্থূল সংকেত পারি বা শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারি, এই ম্যাথ আসলে আমি করব। এখন হঠাৎ করে স্থূল সংকেতই আসছে কিন্তু একটু ডিফারেন্ট আসছে, তুমি এটা অ্যান্সার না করতে পারলে হঠাৎ করে দেখা যাচ্ছে যে তোমার পরীক্ষাটাই খারাপ হয়ে যেতে পারে। তো চলো এই ম্যাথটা কীভাবে সলভ করে সেটা আমরা একটু দেখি। তো এখানে যেটা বলছে যে 180 ভর বিশিষ্ট কোনো একটি যৌগ আছে এক্স এবং এর 6.75 গ্রাম বিশ্লেষণ করা হলো, এবং বিশ্লেষণ করে 0.45 গ্রাম হাইড্রোজেন, 2.7 গ্রাম কার্বন এবং 3.6 গ্রাম অক্সিজেন পাওয়া গেল। এখন বলছে এক্স যৌগটির শতকরা সংযুতি নির্ণয় করো। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি এতক্ষণ ধরে বললেন যে স্থূল সংকেত নির্ণয়, তো এখানে কেন শতকরা সংযুতি? একটু পরে অ্যান্সার পেয়ে যাবে। এবং স্থূল সংকেত নির্ণয় করো, তাহলে আমরা এই দুইটা জিনিস নির্ণয় করব। বলো তো এক্স যৌগটা বিশ্লেষণ করা হয়েছে কত? 6.75 গ্রাম। আচ্ছা, তাহলে স্থূল সংকেত নির্ণয় করার জন্য কি দরকার সেটাও আমরা একটু পরে জানতে পারবো। তাহলে প্রথম কাজ হলো আমাদের শতকরা সংযুতি নির্ণয় করা। কেন? কারণ শতকরা সংযুক্তি একমাত্র মান, যেই মান দিয়ে আমরা স্থূল সংকেত নির্ণয় করি। কি নির্ণয় করি? স্থূল সংকেত। তাহলে যদি আমার শতকরা সংযুক্তি নাও দেওয়া থাকতো, তাও আমাকে স্থূল সংকেতের জন্য শতকরা সংযুক্তি নির্ণয় করে নেওয়া লাগতো। তো চলো আমরা শতকরা সংযুক্তিটাকে একটু প্র্যাকটিস করে নিই, তারপরে স্থূল সংকেতটা খুব সহজেই কীভাবে নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। ওকে, আচ্ছা, শতকরা সংযুক্তি একটা সূত্র আছে, সেটা হলো যে কোনো মৌলের শতকরা সংযুতি ইজিক্যাল টু হবে উক্ত মৌলের ভর ডিভাইডেড বাই মোট ভর। আচ্ছা, তার মানে কি, কোনো একটা মৌলের যদি আমরা শতকরা সংযুতি নির্ণয় করতে চাই, এবং এর সাথে অবশ্যই 100% দিতে হবে, হ্যাঁ 100% দিতে। কোনো একটা মৌলের যদি আমরা শতকরা সংযুতি নির্ণয় করতে চাই, ওই মৌলের ভরকে মোট ভর দ্বারা যখন ভাগ করব, এবং এই ভাগফলকে 100 দ্বারা গুণ করলেই তুমি ওই মৌলের শতকরা সংযুতি পেয়ে যাবে। ওকে, তো চলো আমরা এখানে যে তিনটা মৌল আছে, এই তিনটা মৌলে আমরা শতকরা সংযুতি নির্ণয় করি। প্রথমটাকে দেখো তো, প্রথমটা হলো হাইড্রোজেন। তাহলে আমরা লিখতে পারি হাইড্রোজেন এর শতকরা সংযুতি ইজিক্যাল টু কি হবে? দেখো তো হাইড্রোজেনের ভর কত বলেছে? হাইড্রোজেনের ভর হলো 0.45 গ্রাম। আর টোটাল ভর কত? টোটাল ভর হলো 6.75 গ্রাম ইন্টু 100%। এটা যদি করো তাহলে তুমি যে মানটা পাবা সেই মানটা হলো 6.67%। এটা প্রথমটা। ওকে, ক্যালকুলেটরে চাপ দাও, দেখবে এই মানটাই পাবা। আচ্ছা, তাহলে এটা আমার হাইড্রোজেনের শতকরা সংযুতি হয়ে গেল। পরেরটা কি? পরবর্তীটা হলো কার্বন। তাহলে আমরা লিখি যে কার্বন তো সি, হ্যাঁ, সি এর শতকরা সংযুতি। আচ্ছা, কার্বনের শতকরা সংযুতি কত হবে? কার্বন পাওয়া গেছে ওখানে 2.7 গ্রাম, 2.7 গ্রাম, এবং টোটাল হলো 6.75। আচ্ছা, এর সাথে 100% করো, তাহলে এইটা হবে কার্বনের শতকরা সংযুতি, এবং সেটার মান আসবে, দেখবা ক্যালকুলেটরে চাপ দিলে 40%, এটা আসবে 40%। আর লাস্ট ওয়ান হলো, সেটা হলো অক্সিজেন। তাহলে আমরা অক্সিজেনের যদি শতকরা সংযুতি নির্ণয় করি, সেটা কি হবে দেখি তো। অক্সিজেন এর শতকরা সংযুতি ইজিক্যাল টু, অক্সিজেন আছে হলো 3.6 গ্রাম আর ডিভাইডেড বাই 6.75 ইন্টু 100%। তাহলে এটা হবে অক্সিজেনের শতকরা সংযুতি, এবং সেটা মান হবে 53.33%। এই তিনটা মান আসলো। তাহলে তিনটার আমরা শতকরা সংযুতি খুবই সহজে বের করে নিয়ে আসতে পারলাম। এই তিনটা শতকরা সংযুতি বের করলাম। তাহলে আমার প্রথম ধাপটা ছিল শতকরা সংযুতি নির্ণয় করা। এবার দ্বিতীয় ধাপটা কি? শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয় করা। তোমার যদি ভাগ্য ভালো থাকে এবং স্যার যদি একটু
নরম সরম হয়ে থাকে আর কি, কোশ্চেনটা যদি একটু সফট করে তাহলে ডিরেক্ট তোমাকে শতকরা সংযুক্তি দিয়ে দিবে এবং সেখান থেকে তোমাকে বলবে যে স্থূল সংকেত নির্ণয় করো। তো চলো আমরা স্থূল সংকেত টাইপটা নির্ণয় করি, যেটা আমাদের মেন পার্ট। ওকে, তাহলে স্থূল সংকেত নির্ণয় করার জন্য তো শতকরা সংযুক্তি দরকার, যেটা আমরা আগের স্লাইডে রেখে আসছি। তো ওইগুলো আমরা একটু এখানে তুলে দিই। তো কার্বনের শতকরা সংযুক্তি কত ছিল? 40%। ওকে, তারপরে ছিল হাইড্রোজেনের শতকরা সংযুক্তি ছিল 6.67% এবং লাস্টে ছিল অক্সিজেন, যেটা ছিল 53.33%। এই তিনটা মানই তো দেওয়া ছিল, তাই না? এই তিনটা মানই দেওয়া ছিল। এর সাথে সাথে আর একটা মান তোমাকে এখানে দেওয়া ছিল, সেটা হলো আণবিক ভর। আণবিক ভর, ওই যে বলছিল 180 ভর যুক্ত, ওইটা মূলত আণবিক ভর। দেখো আমি তোমাকে আবার বলি, ভালো করে মাথা ভিতর ঢুকিয়ে নাও। স্থূল সংকেত নির্ণয় করার জন্য তোমার শুধুমাত্র শতকরা সংযুক্তি দরকার। শতকরা সংযুক্তি যদি থাকে, এছাড়া আর কোনো মান তোমার দরকার নাই স্থূল সংকেত নির্ণয় করার জন্য। তাহলে এখানে যে মানটা দেওয়া আছে, এই মানটা আমার এখানে কোনো কাজে লাগবে না, এটা অন্য কোনো কাজে লাগলেও লাগতে পারে। তাহলে আমরা শতকরা সংযুক্তি থেকে কি বের করব? স্থূল সংকেত। ওকে, তাহলে সেই নিয়মটা কি? আসলে নিয়মটা চলো আমরা একটু দেখি। প্রথম যেটা করবা, ধরো কার্বন আছে, হ্যাঁ, কার্বনের পার্সেন্টেজটা বসাবা উপরে এবং নিচে কার্বনের পারমাণবিক ভর দিয়ে ভাগ করবা। কার্বনের পারমাণবিক ভর কত বলো তো? 12। তো এটাকে যদি ভাগ করো দেখবা আসবে 3.33, এইটা আসবে। হ্যাঁ, এরপরে যদি করি আমরা, পরেরটা আছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন লেখো। হাইড্রোজেনের ভর কত আছে পার্সেন্টেজ? 6.67। ওকে, ডিভাইডেড বাই হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর 1। এই জায়গাটায় অনেকে গোলমাল করে ফেলে, অনেকে হাইড্রোজেনের 1-এর জায়গায় 2 বসায় দেয়। দেখো তো হাইড্রোজেন, খেয়াল করো তো, এইটা তো হাইড্রোজেন, তাই না? এইটাও একটা হাইড্রোজেন। এটা হলো হাইড্রোজেনের পরমাণু, হাইড্রোজেনের পরমাণু, আর এটা হলো হাইড্রোজেনের অণু, হাইড্রোজেনের অণু। এখন খেয়াল করো তো, এক মোল পরমাণুর ভরকে বলা হয় পারমাণবিক ভর। তাহলে পরমাণু থেকে যেই ভরটা পাবো সেইটাই হবে আমার পারমাণবিক ভর, আর অণু থেকে যে ভরটা পাবো সেইটা হবে আমার আণবিক ভর। ওকে, এখন তোমাকে তো আমি আণবিক ভর বলি নাই, তোমাকে বলছি কি পারমাণবিক ভর কত। তাহলে পারমাণবিক ভর দিয়ে আমরা ভাগ করবো এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। এটাতে যদি ভাগ করো এখানে আসবে 6.67। ওকে, আর লাস্টের যেটা আছে সেটা হলো অক্সিজেন। অক্সিজেনের এটা বসাও, অক্সিজেন কত আছে? 53.33 এবং অক্সিজেনের ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16 আর আণবিক ভর হলো 32। তাহলে আমরা বসাবো কি? পারমাণবিক ভর। ভাগ করে এইটা কত আসবে? এইটাও আসবে 3.33, এমন একটা মান আসবে। ওকে, এই যে মানগুলো চলে আসলো আমার কাছে। এবার যেটা কাজ করতে হবে সেটা হলো তুমি আবার লিখবা যে ওকে, এখানে লিখবা যে, আবার লিখবা যে কার্বন ইজ ইকুয়াল টু কি লিখবা? এখানে আমরা যে মানগুলো পেয়েছি, এখানে আমরা যে মানগুলো পেয়েছি, এই মানগুলো দেখো তো, একটা হলো 3.33, একটা হলো 6.67, আর একটা হলো 3.33। তাহলে এই যে তিনটা মান তুমি পেয়েছো পারমাণবিক ভর দিয়ে ভাগ করার ফলে, এর ভিতরে সব থেকে ছোট মানটাকে তোমাকে বেছে নিতে হবে। সব থেকে ক্ষুদ্র মান দিয়ে প্রত্যেক মানকে তুমি ভাগ করবা। তাহলে সব থেকে ক্ষুদ্র মান কত? 3.33। তাহলে ওইটা দিয়ে সবাইকে ভাগ করতে হবে। তাহলে কার্বন ইজ ইকুয়াল টু আমি কি লিখবো? কার্বনের মান পেয়েছি 3.33 আর সব থেকে ক্ষুদ্র মানও 3.33। তাহলে এইটাকে ভাগ করলে যেই মানটা পাবো এইটাই হবে আমার কার্বনের সংখ্যা। এটা হবে কি? কার্বন সংখ্যা। কয়টি? একটি। স্থূল সংকেতে কার্বন থাকবে কয়টা? একটি। এরপরে আসো হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন কত দেখো তো? হাইড্রোজেন আসছিল 6.67, ক্ষুদ্রতম মান কত? 3.33। ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে 2। তাহলে হাইড্রোজেন সংখ্যা কয়টা হবে? হাইড্রোজেন সংখ্যা হবে 2টি। ওকে, লাস্টেরটা হলো অক্সিজেন। তাহলে অক্সিজেন কত? অক্সিজেনও হলো 3.33 এবং ক্ষুদ্রতম সংখ্যাও হলো 3.33। তাহলে ভাগ করলে কত হবে? 1। তাহলে অক্সিজেন সংখ্যা হবে 1। তাহলে আমি যদি এক্স যৌগের এখন স্থূল সংকেত নির্ণয় করি তাহলে কেমন হবে দেখো তো? এক্স যৌগের স্থূল সংকেত, স্থূল সংকেত ইজ ইকুয়াল টু কি হবে দেখো তো? কার্বন একটা,
তাহলে তুমি শুধু কার্বন লিখে দাও, 1 আর লেখার দরকার নাই। হ্যাঁ, হাইড্রোজেন কয়টা দেখো তো, হাইড্রোজেন 2টা, তাহলে H2, অক্সিজেন কয়টা, একটা। এইটাই হবে আমার স্থূল সংকেত। দেখো তো কত সহজ। এই স্থূল সংকেত নির্ণয় করতে 1 মিনিটে বেশি লাগবে তোমার কাছে যদি কি থাকে, তোমার কাছে শতকরা সঞ্জুতি যদি থাকে তাহলে 1 মিনিটই লাগবে। আর শতকরা সঞ্জুতি যদি না থাকে তুমি তো বলবা তো ভাই আমি শতকরা সঞ্জুতি নির্ণয় করতে পারি। যেহেতু পারো ওইটা করতে 1 মিনিট, এদিকে 1 মিনিট, তাহলে 2 মিনিট লাগতে পারে সর্বোচ্চ এটা। তাহলে শতকরা সঞ্জুতি থেকে আমরা খুব সহজে স্থূল সংকেত নির্ণয় করতে পারি। প্রথম কাজটা হবে কি, পারমাণবিক ভর দিয়ে ভাগ করা, ভাগ করে সব থেকে ছোট সংখ্যাকে খুঁজে বের করা, এবং ওই ছোট সংখ্যা দিয়ে আবার অন্য সংখ্যাগুলোকে ভাগ করে পূর্ণ সংখ্যাগুলো বের করা, এবং এই পূর্ণ সংখ্যাগুলো আমরা পরমাণুর নিচে নিচে বসাই দিলেই হয়ে যাবে আমার স্থূল সংকেত। তো খুব সহজেই এইভাবে তুমি 1 মিনিটের ভিতরে স্থূল সংকেত নির্ণয় করতে পারো। যদি এই ভিডিওটা তোমার কোনো কি বলা হয় কনফিউশন দূর করতে পারে, এবং এই ভিডিওর মাধ্যমে যদি স্থূল সংকেত শিখে থাকো, তাহলে অবভিয়াসলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে। প্রাইম পাঠশালার সাথেই থাকবে। আশা করি পরবর্তীতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।